নমস্কার বন্ধুরা, পুজো ক্লিপস চলে এসেছে আজকে বাটানগর। আর দেখতেই পাচ্ছেন সেই সরস্বতী মূর্তি, সেই 111 ফুটের সরস্বতী মূর্তি। দেখো, আমি আমার ফটোগ্রাফারকে বলবো একটু ভালো করে দেখানোর জন্য যে 111 ফুটের সেই বৃহৎ, মানে ওয়ার্ল্ডের বলতে গেলে সব থেকে উঁচুতম একটা সরস্বতী মূর্তি। ভালো করে আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য। এখানে রাকেশ দা, নমস্কার দাদা। এই যে 111 ফুটের যে সরস্বতী মূর্তি, এই ইন্সপিরেশনটা কিভাবে আসেন? দেখুন, এই ইন্সপিরেশনটা আমাদেরকে দেয় হচ্ছে কি, আমাদের একজন বলতে পারেন আমাদের গার্জিয়ান গোপাল শাহ, উনি আমাদের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ওই দাদাই আমাদেরকে বলে যে সব থেকে বড় একটা পুজো করা হোক। দেখুন, আমাদের আগে পুজো হতো, কিন্তু ছোট ছোট আমাদের দুটো ক্লাব ছিল, দুটো ক্লাবে ছোট ছোট করে পুজো হতো। কিন্তু দাদাই আজকে আমাদের দুটো ক্লাবকে একসঙ্গে একজুট করে, দুটো ক্লাবকে একসঙ্গে মিলিয়ে যে পুজো করা যায়, বড় চিন্তা ভাবনা করা যায়, সেটা দাদা করে দেখিয়ে দিয়েছে। তো তার আজকে ফলাফল, আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আচ্ছা, আপনাদের এটা কত নম্বর বর্ষের পুজো? এইটা আমাদের জয়েন্টলি হচ্ছে প্রথম বছর। এমনি আমরা 12-13 বছর ধরে পুজো করি, দুটো ক্লাব আলাদা আলাদা মিলে। এইটা প্রথম বছর হচ্ছে আমাদের জয়েন্টলি দুটো ক্লাবকে। আর এই যে এত বড় যে সরস্বতী ঠাকুর, এই যে প্রতিমা শিল্পী তাহলে কে? এই প্রতিমা শিল্পী হচ্ছে সোমনাথ তামলি, অলোক দে আর পল। তো এই যে এত বড় একটা বড় সরস্বতী ঠাকুর, এটা কতদিন দর্শকরা দেখতে পাবে? এটা 6 তারিখ অবধি থাকবে, মানে 6 তারিখ আমরা বিসর্জন করব। এইটা কিভাবে বিসর্জন হতে চলছে সেটা নিয়ে আমাদের এখনো চিন্তা ভাবনা চলছে, যেটা কি করব, রাখা হবে। আমাদের তো ইচ্ছা, এত বড় মূর্তি বানানোর পরে এটাকে ডিমোলিশ করার ইচ্ছা নেই, কিন্তু দেখা যাক কি করা যায়। সেটা চিন্তা ভাবনা আমাদের আজকে রাতের মধ্যেই নিয়ে নিতে হবে, কারণ আমাদেরকে প্রশাসনকে জানাতে হবে যে আমরা কি ডিসিশন নিচ্ছি। আমরা কালকেই জানাতে পারবো যেটা কি হবে। আচ্ছা, এত যে দর্শক আছে এবং অন্য অন্য জেলা থেকে দেখতেই পাচ্ছেন আজকে কিভাবে ভাইরাল হয়েছে, কিভাবে আসবে সেই রুট ম্যাপটা যদি একটু বলেন দর্শকদের। দেখুন, আর অন্য বাইরের জেলা থেকে যারা আসে, বিভিন্ন বিভিন্ন জেলা থেকে আসছে। আপনারা যদি শিয়ালদায় আসেন, শিয়ালদা থেকে সাউথ সেকশনে গিয়ে আপনি বজবজ লোকাল ধরলে আপনি নুঙ্গি স্টেশনে নেবেন। বজবজের আগের স্টপেজ হচ্ছে নুঙ্গি। নুঙ্গিতে নেমে হাঁটা পথে 2 মিনিট বলবেন যে বাটানগরে নিউল্যান্ডের মাঠ যাবে, বা বলতে পারে যে 111 ফুট সরস্বতী যেখানে হচ্ছে সেখানে যাবো। এখন সবাই দেখিয়ে দেবে। আর যদি আপনি বাই রুট আসতে চান, তাহলে ধর্মদা থেকে বাস ছাড়ে হচ্ছে 77A এবং বাটানগর মিনি বাস, এই দুটো বাস আসে। আর যদি আপনি বাই রুটে গাড়ি নিয়ে আসুন, আপনি তারাতলা থেকে টুয়ার্স বজবজের দিকে আসবেন, সম্প্রীতি ফ্লাইওভার ধরবেন, ওখান থেকে বাটা মোড় থেকে বাটার ভেতরে ঢুকে গেলে আপনি প্রতিমা দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের টাইম দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সব থেকে বড় সরস্বতী, এইটা হয়তো আগে কখনো দিন কোথাও দেখেনি, আজকে এটা পুরো ভাইরাল হয়ে গেছে। আপনারা আসুন, সবাই দর্শন করুন। 6 তারিখ পর্যন্ত থাকছে এই ঠাকুর। তো এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই ভিডিও, এরকম টাইপের ভিডিও ভালো লাগলে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং আমাদের পেজটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।